সারাদিনই মহান আল্লাহ তাআলা আমাদের কথা শোনেন, আমাদের সব রকমের চাওয়া পাওয়া সুখ দুঃখের কথা শোনেন তিনি। তবে বিশেষ কিছু সময় আছে যাদের দোয়া কবুলের সময় বলা হয়। এই সময়গুলোতে মহান আল্লাহ মানুষের মনে সব নেক ইচ্ছা পূরণ করার ওয়াদা করেছেন। যে 5 সময়ে দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না, চলুন জেনে নেই সেই সময়গুলো কখন। দোয়া কবুলের প্রথম সময়টি হচ্ছে রাতের শেষ ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে এমন একটা সময় আছে যখন এমন কোনো মুসলিম বাকি থাকবে না যাদের মনে নেক দোয়া আল্লাহ কবুল করবেন না। এ হাদিস থেকে বোঝা যায় যে রাতের শেষ ভাগে এমন একটা সময় আছে যে সময়ে আল্লাহ বান্দার যে কোনো নেক ইচ্ছা পূরণ করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যখন রাতের 1/3 অতিক্রম হয় তখন আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর বলেন, আমি তোমাদের পালনকর্তা। এমন কেউ কি আছো যে আমার কাছে দোয়া করবে, আমি তা কবুল করব? এমন কেউ কি আছো যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা দেব? এমন কেউ কি আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব? দ্বিতীয় সময়টি হচ্ছে নামাজের মাঝে। নামাজের মাঝে এমন একটা সময় আছে যখন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে। সে সময়ে যদি দোয়া করা হয় তবে তা আল্লাহ তাআলা কবুল করেন। আর সেই সময়টি হচ্ছে সেজদা। কোনো মানুষ সেজদায় থাকাকালীন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে থাকে। সেজদা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। এ সময়ে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তিনি তা কবুল করে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেজদা করার সময় বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, সুতরাং তোমরা সেখানে দোয়া করো। সেজদায় যাওয়ার পর আরবিতে 3 বার সুবহানা রব্বিয়াল আলা পড়ার পর যে কেউ যে কোনো নামাজে যে কোনো ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এছাড়াও ফরজ নামাজের সালাম ফেরানোর পর অর্থাৎ ফরজ নামাজ শেষ হওয়ার ঠিক পরপরই দোয়া করলে সে দোয়াও কবুল হয়। দোয়া কবুলের তৃতীয় সময়টি হচ্ছে ইফতারের ঠিক আগ মুহূর্তে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। শুধু মাত্র রমজান মাস না, কোনো ব্যক্তি যদি সাধারণ দিনে নফল রোজাও রাখেন তাহলে ইফতারের আগ মুহূর্তের সময়টা খুবই বরকতপূর্ণ। সে সময়ে দোয়া করলে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। চতুর্থ সময়টি হচ্ছে আজান ও ইকামাতের মাঝের সময়টা। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজান ও ইকামাতের মাঝে কোনো দোয়া প্রত্যাখ্যান হয় না। তাই তোমরা এ সময়ে দোয়া লিপ্ত হও, অর্থাৎ আজান দেওয়ার পর দ্রুত সম্ভব মসজিদে গিয়ে নামাজের ইকামাত শুরুর আগ পর্যন্ত দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি জুম্মার এমন একটা সময় আছে যে সময়ে আল্লাহ মানুষের মনের নেক ইচ্ছা পূরণ করেন এবং বেশিরভাগ আলেমদের মতে সময়টি হচ্ছে আসরের সময় থেকে মাগরিবের আগ পর্যন্ত, অর্থাৎ শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের উত্তম সময়। তবে শুধুমাত্র এই সময়গুলোই না, দিনের যে কোনো সময়ে যে কোনো অবস্থায় মহান আল্লাহর কাছে দোয়া করা যায়। আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক সারা জীবনের এবং জীবনের প্রতিটি মুহূর্তে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। এমনই সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।